সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি কিছু পদ্ম ফুল গাছ দেখাবো, কি অবস্থায় হয় পদ্ম ফুল গাছগুলো এবং কেমন আছে গাছগুলো একটু দেখাচ্ছি। এই হলো, অনেকবার ছবি দিয়েছি, ইয়েলো অ্যাম্বলিওপিওনি, এটা ফুটছে সবে, আর এই কুড়ি থাকতে এরকম থাকে এবং ঝরে যাওয়ার পরে কেমন হয় দেখুন। এই দেখুন, এর ভেতরে কিন্তু কোনো রকম বীজ হবে না, বীজ হলেও তার থেকে গাছ হওয়ার সম্ভাবনা খুবই কম। এই দেখুন, এই আর একটা, এটা লাল ছিল, আগের দিন ছবি দিয়েছিলাম। এই দেখুন, বীজ হওয়ার চেষ্টা করছে, এটার মধ্যে কিন্তু বীজ হওয়ার চেষ্টা করছে, মানে খুব কম হলেও যদি একটা হয়, তার থেকে বীজ হলে যে সেই ফুলটা এই রকম গাছেরই হবে, মানে এরকম লাল হবে কিংবা হলুদ বীজের থেকে, হলুদ গাছের বীজের থেকে হলুদই হবে, তার কোনো গ্যারান্টি নেই। তো এগুলো হচ্ছে হাইব্রিডের পদ্ম গাছ, যেগুলো আমরা শিকড় থেকেই করতে হয় আর কি, শিকড় থেকে করলে খুব তাড়াতাড়ি হয়। শিকড়টাকে বলা হয়, আর পদ্ম গাছের যে শিকড়, ওই শিকড়টা কেটে এখানে বসানো হয়, যেটাকে বলা হয় টিউবার। মোটা মোটা শিকড়কে বলা হয় টিউবার, আর সরু সরু শিকড়গুলোকে বলা হয় শাকার। হ্যাঁ, শাকারই সম্ভবত বলে। যাই হোক, ভুল হলে ক্ষমা করবেন। এই দেখুন, যেটা বলছিলাম, যে এই যে স্ট্যান্ডিং লিফ, দাঁড়িয়ে আছে যে পাতাগুলো, আর এটা হচ্ছে ভাসছে, ফ্লোটিং। তো এই যে দাঁড়িয়ে আছে যে পাতাগুলো, এই দাঁড়িয়ে থাকা পাতার গোড়ার থেকে ফুল হয়, যেটা আমি আগের দিনও বলেছিলাম। আজকে একদম প্রমাণ দেখিয়ে দিচ্ছি, যে দাঁড়িয়ে থাকা যে সমস্ত স্ট্যান্ডিং লিফ আছে, তার গোড়া থেকেই কিন্তু কুড়ি আসে। এইটাও দেখুন, এই যে ফুলটা, তার গোড়ায় এই যে আর একটা পাতা, বুঝেছেন? পাতার গোড়ার থেকেই কিন্তু সমস্ত ফুলগুলো হয়, যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম। আজকে সেটা একদম প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। এখানেও তাই, এই যে পাতাটা উঠেছে, এই যে পাতাটা উঠেছে, এর গোড়ার থেকে কিন্তু কুড়িটা বেরিয়েছে। আমার এই টপটাতে কিন্তু পিঙ্ক ক্লাউড ছিল, অথচ ফুলগুলো এখন পিঙ্ক ক্লাউড হচ্ছে না, এগুলো রেড কমান্ডার মতোই হচ্ছে। রেড কমান্ডার ফুল কুড়িগুলো এরকম লম্বা হয়, আর পিঙ্ক ক্লাউডের কুড়িগুলো একটু গোল গোল হয়, মানে অনেক বড় হয় তো ফুলটা, বেশ কুড়ি দেখলে বোঝা যায়। এই দেখুন, এটা লাল হবে, এটা রেড কমান্ডার। আর আগে যেটা দেখালাম লাল, ওটা নান্নালিন। এর অনেক রকম নাম আছে, মনে রাখাটা খুব মুশকিল। যাই হোক, এই একটা দেখালাম। এই দেখুন, এটা আমার যতদূর মনে হয় এটাই পিঙ্ক ক্লাউড। এইখানে কোনোভাবে এর চারাটা হচ্ছে, দেখুন, গোলাকার, এটা সম্ভবত পিঙ্ক ক্লাউড। মানে আমার টব পাল্টে গেছে, এই টবের গাছটা ওই গাছে, ওই টবে, মানে এই টবের গাছটা ওই টবে চলে গেছে, আর ওই টবের গাছটা এখানে চলে এসছে। এটা পিঙ্ক ক্লাউড হলে খুবই ভালো হয়, কারণ ফুলটা এত ভালো যে আমি গাছটা হারাতে চাই না। এই দেখুন, এরও এরকম বড় পাতা, স্ট্যান্ডিং লিফ, তার গোড়ার থেকে কিন্তু এই যে কুড়ি হচ্ছে। তো এটাই এক একটা বৈশিষ্ট্য। যখনই এরকম পাতা বেরোবে, তখনই আশা করব যে এর গোড়ার থেকে নিশ্চয়ই কুড়ি আসবে বা আসার সম্ভাবনা থাকে। এটাই হলো পদ্ম ফুল গাছের বৈশিষ্ট্য। আর এগুলো সবই কিন্তু হাইব্রিড, যার জন্যই এত ছোট ছোট গামলার মধ্যে খুব সহজেই এগুলো হচ্ছে। দেশি পদ্মটা এত সহজে হয় না, হয়, কিন্তু এতে যত তাড়াতাড়ি ফুলটা আসে, দেশি পদ্মে ফুল আসতে একটু দেরি হয়, আর ফুলের সংখ্যাটাও কম হয়, বড় হয় ফুল, সংখ্যাটাও কম হয়। তো আমার কাছে তো খুবই ভালো লাগে এই হাইব্রিড পদ্মগুলো। তবে হ্যাঁ, একটা কথা বলতে চাই, যেটা আপনারা মাঝে মধ্যে ফেসবুকে অ্যাড দেখেন, যে চাইনিজ পদ্ম বলে বেশ একটা বাটির মধ্যে দিয়ে দিল, ঘরের মধ্যে পদ্ম হচ্ছে, সুন্দর গন্ধ ছড়াচ্ছে, ওগুলো কিন্তু সবটাই ফেক। পদ্ম কখনো ওইটুকু, মানে বাটির মধ্যে আর ঘরের মধ্যে হবে না। হ্যাঁ, বাইরে করে এর যে এই যে ভ্যারাইটিটা আছে, ছোট্ট ছোট্ট ফুল হয়, সেটা বাটিতে, ছোটো পাত্রে, বাটির মতো সাইজে হবে, কিন্তু রোদ অবশ্যই দরকার। ঘরের মধ্যে পদ্ম গাছ রাখলে তাতে ওইভাবে ফুল হচ্ছে, হয় না। ছাদে পদ্ম ফুল ফোটার পর আপনি ঘরে রাখতে পারেন, কিন্তু অ্যাডে আমরা যেগুলো দেখি সেগুলো কিন্তু সঠিক নয়। আর ওই বীজ থেকে তৈরি করে, আর বীজ থেকে তৈরি হতে গেলে একটা বীজের পদ্ম গাছে ফুল আসতে প্রায় 1 বছর সময় লাগে। আর এই যে শিকড় থেকে করা হয়, এর কিন্তু 1.5 থেকে 2 মাসের মধ্যেই ফুল এসে যায়, কোনো কোনো সময় তার আগেও আসে, 1 মাসের মধ্যেও আসে। আমার এবার যেমন 1 মাসের আগেই চলে এসেছে ফুল। তো এই হচ্ছে শিকড় থেকে গাছ করা হাইব্রিড পদ্ম। আর এই পদ্মগুলো
গরমের সময় ফোটে, শীতের সময় পুরো গাছগুলো শুকিয়ে যায় আর কি, শিকড়টা থাকে জলের তলায়। গাছটা কিন্তু গরমেরই ফুল। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, নমস্কার।